নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা তোমাদের যুবশ্রী প্রকল্পে কিভাবে তোমরা নাম নথিভুক্ত করবে। যুবশ্রী প্রকল্পে যদি তোমার নাম চলে আসে তাহলে প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে তোমরা প্রত্যেকে 1500 টাকা করে পাবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা তোমাদের যুবশ্রীর প্রকল্পে কিভাবে তোমরা নিজস্ব নাম বা কারো নাম নথিভুক্ত করবে, সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। তো কীভাবে তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ এ টু জেড তথ্যটা করবে, আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ঠিকভাবে এমপ্লয়মেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে। তো চলুন আজকে ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বিষয় নিয়ে তথ্য আলোচনা করি। পাশাপাশি তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, সম্পূর্ণ এ টু জেড তথ্য আজকে ভিডিও আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের যে স্কলারশিপটা প্রদান করা হয়, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের প্রথমে কি চলে আসতে হবে গুগলে বা ক্রোমে আসার পর তোমরা দেখতেছো যেমন কি এদের অফিসের সার্চ করবে, তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে সার্চ করতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা তোমরা যুবশ্রী প্রকল্প সার্চ করলে চলে আসবে। এখানে আসার পর যেমন কি একটা হচ্ছে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে তোমরা ক্লিক করতে হবে। এছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এক ক্লিকে চলে আসতে পারো। এখানে আসার পর এখানে ক্লিক করবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের তরফ থেকে। এখানে করার পর তোমাদের একটা পপ আপ হয়ে যাবে এবং পপ আপটা তোমরা এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে ক্রস করে দেবে। এরপর যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে কতগুলো অপশান আছে, লগ ইন বলে অপশান আছে, জব এনরোলমেন্ট, জব সরকার, এরকম করে তোমাদের অপশান দেওয়া আছে অনেকগুলো। তো এখান থেকে তোমরা যে দ্বিতীয় অপশানটা নিউ এনরোলমেন্ট, তোমাদের যে জব মোটামুটি এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা একটু ওয়েট করে যাবে। এরপর পেজটা লোড হয়ে নতুন একটা তোমাদের পেজ চলে আসবে এবং এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন পরপর দেওয়া আছে, বিস্তারিত তোমরা পড়ে নিতে পারো। এছাড়া এখানে সমস্ত কিছু তথ্য ভালো করে রিড করে নেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করার পর একটা ছোটো দেখতে ঠিক জন্য তোমাদের টিক মার্ক দেওয়ার অপশান আছে এবং আই হ্যাভ রিড, অর্থাৎ তোমরা পুরোটা পড়ার পর তোমরা এখানে টিক মার্ক দেবে। টিক মার্ক দেওয়ার পর এখানে টিক মার্ক দিচ্ছি এমনকি, তারপরে কি এই অ্যাকসেপ্ট টু অ্যান্ড কন্টিনিউ এই অপশানটা ক্লিক করতে হবে। টিক মার্ক দিলেও হলো এবং অ্যাকসেপ্ট টু কন্টিনিউ করার পর তোমরা আবারও একটু ওয়েট করে যাবে এবং সঙ্গে সঙ্গে পেজটা লোড হয়ে নতুন পেজে কনভার্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ পুরো ফর্মটা তোমাদের কাছে চলে আসছে, বিস্তারিত পুরোটা ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে নিলেই তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। যেমন কি ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ ফর্মটা দেখে নিচ্ছি আমরা। প্রথমে দেওয়া আছে নাম, অর্থাৎ ফুল নেম তোমাদের এখানে দেওয়া আছে এবং প্রত্যেকে বললেই যেখানে যেখানে স্টার অপশানটা থাকবে সেগুলো দিতে হবে তোমাদের কম্পালসারি অ্যাপ্লিকেশন করার জন্য। তো প্রথমে আছে কি নাম হিসেবে তোমরা যে নামটা রয়েছে পুরো নামটা তোমরা এখানে দেবে, পুরো নামটা নিজস্ব যে পুরো নামটা বা তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো তার পুরো নামটা এখানে দিতে হবে। এরপরে কি মাদার্স নেম, অর্থাৎ মোটামুটি তোমরা ফাদার বা মাদারের যে কোনো একটা নাম দিতে পারো। এরপরে কি যদি স্বামী বা স্ত্রী হয় তার নাম দিতে পারো এবং এটা কম্পালসারি, আমাকে থেকে সার্চ অপশান থাকে না, স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে। এরপরে কি তোমাদের যে সেক্স অর্থাৎ তোমাদের লিঙ্গ কি এখানে মেল না ফিমেল এখানে দিতে হবে, বা আদার থাকলে আদার অপশানে ক্লিক করে তোমরা মেল ফিমেল না আদার এখানে অপশানটায় ক্লিক করতে পারো। এরপরে কি কাস্ট তোমাদের কি যাদের জেনারেল তারা জেনারেল করবে, যারা এসসি তারা এসসি করবে এবং যারা এসটি এবং তার ওবিসি যাই কাস্ট অনুযায়ী যে হোক না কেন সেটা তোমরা এখানে চুজ করে নেবে সিলেক্ট অপশান থেকে। এরপরে কি তোমার ধর্ম তোমার মোটামুটি যারা হিন্দু তারা হিন্দু করবে, যারা মুসলিম করবে এবং অবশ্যই আদার্স অপশান আছে তোমরা যেখান থেকে চেঞ্জ করতে পারো। এরপরে দিই তেমন কি দেখতে পাচ্ছ ধর্ম হয়ে যাওয়ার পর তোমার বৈবাহিক অবস্থান, অর্থাৎ তোমাদের ম্যারিড না আনম্যারিড, এখানে তোমরা যদি ম্যারিড হও তাহলে ম্যারিড করবে এবং যদি আনম্যারিড হও তাহলে আনম্যারিড করবে এই অপশান থেকে। এরপরে কি জন্ম তারিখ বা ডেট অফ বার্থ যেমন দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমাদের ডে মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা করে দেবে এবং তারপরে তোমরা নেক্সট স্টেপে যেমন কি প্রতিবন্ধী যদি হও তাহলে তোমরা অপশানে ক্লিক করবে, ইয়েস অপশানে ক্লিক করবে, আর যদি প্রতিবন্ধী না হও তাহলে নো অপশানে ক্লিক করবে। এরপর কি তারপর প্রাক্তন যদি সৈনিক হও তাহলে তোমরা অবশ্যই ইয়েস করবে এবং যদি প্রাক্তন সৈনিক না হও তাহলে তোমরা নো করে দেবে। এখান থেকে অপশানে ক্লিক করে চেঞ্জ করা যাচ্ছে, মোটামুটি তোমরা এখানে চেঞ্জ করতে পারবে। এরপরে তোমরা ডান দিকে চলে আসবে, এখানে হচ্ছে তোমাদের যে বর্তমান
যে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের কি ঠিকানা রয়েছে তোমরা এখানে ভিলেজ হিসেবে ভিলেজ করবে, তারপরে তোমাদের পোস্ট করবে এবং ডিস্ট্রিক্ট যে সম্পূর্ণ তথ্যগুলো তোমরা পোস্ট অ্যাড্রেস মোটামুটি ঠিকানাটা এখানে ইনপুট করে দেবে ভালোভাবে। এরপরে কি স্টেট অর্থাৎ রাজ্য, তোমাদের এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গলই থাকবে মোটামুটি। এরপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লিকেশন করেছো, যদি তারা মেদিনীপুর তারা মেদিনীপুর করবে, যারা উত্তর চব্বিশ পরগনা পূর্ব সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তোমরা এখানে পশ্চিম মেদিনীপুরও পেয়ে যাবে, সমস্ত তথ্য পেয়ে যাবে, উত্তর চব্বিশ পরগনা সমস্ত তথ্য দেওয়ার পর ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমার অপশন হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে হচ্ছে পিনকোড। এখানে তোমার নিজস্ব যে পিনকোড রয়েছে এলাকার, এখানে তোমরা পিনকোডটা ইনপুট করে দেবে। এরপরে কি এক্সচেঞ্জ পিনটা তোমরা এখানে ইনপুট করে দেবে, মোটামুটি তোমরা কোথা থেকে করেছো তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ পিনটা এখানে তোমরা অবশ্যই ইনপুট করে নেবে। এরপর কি মোবাইল নম্বর, যে তোমার যে নিজস্ব মোবাইল নম্বর বা তোমার বাবার নম্বর বা যে কোনো নম্বর তোমার মোটামুটি যেটা তোমার সামনে থাকবে বা তোমার নিজস্ব নাম্বারটাই ভালো হবে, মোটামুটি মোবাইল নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে। 10টা নাম্বারে যে তোমাদের মোবাইল নম্বর থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে কি মেল, অর্থাৎ তোমার এখানে কম্পালসারি নয়, যেমন কি বললাম যে এটা মোটামুটি কম্পালসারি নয়, মোটামুটি দিলেও হবে না দিলেও হবে। তো যদি থাকে তোমরা অবশ্যই ইমেল আইডিটা তোমরা এখানে ইনপুট করে দেবে, যেমন কি এটা হচ্ছে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে। এরপরে কি আধার নাম্বার, তোমার নিজস্ব যে আধার নম্বর রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। প্রথমে মেলটা দিয়ে মোটামুটি মেল অ্যাড্রেসটা দেওয়ার পর আধার নাম্বার যেটা থাকবে সেটা তোমরা নিচে দিয়ে দেবে। এরপরে কি নিচের দিকে স্ক্রল করে আসবে, নিচের দিকে স্ক্রল করে আসার পর শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন চাইবে। মোটামুটি এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যেমন কি দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, এখান থেকে তোমরা মোটামুটি কোন এক্সাম পাস করেছো সেখানে এখানে দিতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা মোটামুটি মানে 8 থেকে মিডল পাস, অর্থাৎ মোটামুটি অনেকে 10 পাস, অনেকে 10 ভোকেশনাল থেকে করছে, অনেকে 10+2 আর্টস, অনেকে 10+2 কমার্স, 10+2 সায়েন্স, এবং তোমরা অনেকেই গ্র্যাজুয়েশন করছো, ডিপ্লোমা করছো, অনেকে বিভিন্ন তোমাদের যেসব কোর্সগুলো রয়েছে বিএড ডিএলএড বা তোমাদের বিএড পোস্ট গ্র্যাজুয়েট মেট্রিক, তোমাদের মোটামুটি যে সিএ এমফিল পিএইচডি সম্পূর্ণ নিট বা সেট তোমরা মোটামুটি তোমাদের বর্তমান যে পরীক্ষাগুলো তোমরা এক্সাম পাস করেছো সেখানে তোমরা এখানে দিতে হবে। সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা সমস্ত তথ্যগুলো চলে আসবে। এরপরে কি নেম অফ, তোমরা কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি তোমরা করেছো এই এক্সামটা পাস, তো সেখান থেকে তোমরা দিতে হবে। তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমরা যেখানে করবে সেই ক্ষেত্রে তোমরা বোর্ড করবে, এবং যারা গ্র্যাজুয়েশন করছো তারা কাউন্সিল অবশ্যই বা তোমাদের মোটামুটি ইউনিভার্সিটিতে করবে। এরপরে কি সাবজেক্ট বা ট্রেড, অর্থাৎ তোমরা কোন সাবজেক্ট বা ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেটা কিন্তু তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা দিতে হবে। এরপর নিচে দিতে হচ্ছে তোমরা মোটামুটি যে তোমরা করবে, তো সেক্ষেত্রে তোমাদের ইয়ার অফ পাসিং ইয়ার, মোটামুটি কোন বছরে তোমরা পাস করেছো সেটা এখানে দিতে হবে। এরপর পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমাদের মোটামুটি কত পার্সেন্ট নিয়ে তোমরা ওই কোর্সে তোমরা পাস করেছো সেটা এখানে দিতে হবে। এরপর এখানে দেওয়া আছে এটা তোমাদের মানে ম্যান্ডেটরি নয়। এরপর নেক্সট নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করে চলে আসবে, দেওয়া আছে কি ল্যাঙ্গুয়েজ তোমরা নিজস্ব যে ভাষা, তোমরা যেই ভাষাটা সমস্ত তো মানে জানো ঠিকভাবে মোটামুটি করতে পারো। যেমন কি দেখতে হচ্ছে বাংলা, যদি আমি অপশানে ক্লিক করি এখানে তোমাদের 3টা বা 4টা তোমাদের মোটামুটি চলে আসবে, রিড, তারপরে কি তোমরা রাইট এবং স্পিক, এবং তোমাদের স্পিক ফ্রিলি, অর্থাৎ তোমরা যেগুলো পারবে সেগুলোর উপরে ক্লিক করবে। এরপর তোমরা যদি বাংলা ছাড়াও অন্যান্য আরও ভাষা নিউ ভাষা তোমরা জানো, অবশ্যই তোমরা অ্যাড নিউ অপশানে ক্লিক করবে। অ্যাড নিউ অপশানে ক্লিক করার পর একটা নতুন যে তোমাদের চলে আসবে, এবং সেখান থেকে তোমরা বাংলা ছাড়া তোমরা ইংলিশ যদি করো তাহলে তোমরা সেই বিষয় নিয়ে পড়াশোনা পড়তে পারো, লিখতে পারো বা বলতে পারো, বা তোমরা মোটামুটি সেগুলো তোমরা চুজ করে চলে আসবে। এরপরে কি অ্যাড নিউ অপশানে ক্লিক করে আবার তোমরা হিন্দি বা যে কোনো এক্সট্রা তোমরা যদি ভাষা জানো মোটামুটি এখানে ক্লিক করলেই একইভাবে তোমরা রিড, রাইট এবং তোমরা যেগুলো পারো সমস্তগুলো ঠিক চিহ্ন মেরে দিয়ে তোমরা আরও নতুনভাবে অ্যাড করতে পারো, এবং এই অ্যাড অপশান আছে। এরপরে কি ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক পরিমাপ, তোমাদের হাইট কত আছে তোমরা এখানে দিতে পারবে, এবং ওয়েট কত আছে, তার পাশাপাশি ছাতি অর্থাৎ চেস্ট তোমাদের কত রয়েছে সেটা তোমরা এখানে দেবে। এরপরে কি আপলোড তোমাদের ফটো আর সিভি, এখানে একটা মোটামুটি তোমরা দেখছো যে ফটোর যে সাইজ রয়েছে মোটামুটি তোমরা 500 কেবির মধ্যে তোমাদের যে সিগনেচারটা রয়েছে সেটা তোমরা এখানে ফটোশুদ্ধ যে সিগনেচার সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তো ফটোশুদ্ধ তোমার সিগনেচার আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, এবং চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এটা একদম ডাইরেক্ট গ্যালারি চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা ফটোশুদ্ধ সিগনেচার একটা নিজে আগে ফটো পাওয়া সিগনেচার তুলে নেবে, এরপরে চুজ ফাইল অপশানতে ক্লিক করলে একদম তোমাদের গ্যালারি থেকে চুজ করে নেবে ফটোটাকে। এরপরে কি
সিভি কীভাবে তৈরি করতে হয় অনেকেই এটা জানে না। তো সেক্ষেত্রে যারা জানে না তারা অবশ্যই কমেন্ট করতে পারো যে সিভি কীভাবে তৈরি করা হয়। তো অবশ্যই আমি সিভি কীভাবে তৈরি করা সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। যাদের সিভি রয়েছে তারা অবশ্যই এখানে সিভি চুজ ফাইল অপশানে ক্লিক করবে এবং সিভিটা এখানে আপলোড করে নেবে। যে সিভি অর্থাৎ তোমার নিজস্ব যে তোমার বায়োডাটাও বলতে পারো বা সিভি বলতে পারো, সমস্ত তথ্য যেখানে তোমরা আছে সেক্ষেত্রে তোমরা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে। তোমরা গ্যালারি থেকে বা তোমরা যেখানে ডকুমেন্ট রয়েছে সেখানে তোমরা আপলোড করতে পারো। মোটামুটি এখানে সিভি সাইজ যেমন 200 KB মধ্যে তোমরা এখানে আপলোড করতে হবে। এরপর নিচের দিকে চলে আসবে কাজের অভিজ্ঞতা তথ্য। যদি তোমাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা তথ্য থাকে তো অবশ্যই তোমরা এখানে দেওয়ার চেষ্টা করবে। এমপ্লয়ের নাম অর্থাৎ তোমার এমপ্লয়মেন্ট থাকে তো, এবং তার পাশাপাশি এবং কি দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এরপরে কি সেক্টর, কোন সেক্টরে তোমার কাজের দক্ষতা রয়েছে সেটা এখন তোমরা এখানে দিতে পারো। পাশাপাশি পোস্ট হেলথ অর্থ দিতে পারো এবং স্যালারি কত পেয়েছে তো, এবং তোমাদের এক্সপি টাইপ এখানে সিলেক্ট করে তোমরা এখানে দিতে পারো। নাহলে কম্পালসারি নয়, যেমন কি বললাম যে স্টার অপশান যেগুলো থাকবে সেগুলো তোমাদের মোটামুটি দিতে হবে, বাকি যেগুলো থাকে সেগুলো না দিলেও হবে। এরপরে কি অতিরিক্ত তথ্য তোমার যদি বাসস্থানের প্রমাণপত্র থাকে সেখানে তুমি করতে পারো, বা তোমরা বিপিএল যদি হও তাহলে তোমরা এখানে অবশ্যই করতে, যেমন কি বিপিএল হলে ইয়েস আর না হলে নো। এক্সট্রা তোমাদের যে তোমার মোটামুটি রেফারেন্স কোড আইডি নম্বর এখানে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন দেবে। এরপরে কি সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচার কোড, যেটা তোমরা এখানে চলে আসবে, প্রত্যেকের আলাদা আলাদা চলে আসবে সঙ্গে সঙ্গে। তোমরা যতবারই করবে না কেন প্রত্যেকের আলাদা চলে আসবে। এখানে যে তথ্যটা দেওয়া আছে এখানে তোমরা মোটামুটি নিচের দিকে নিচে একই সংখ্যাটা তোমাদের লিখতে হবে। এবং যদি তোমার মনে হয় এটা যে আবছা বা তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে এই যে তোমাদের যে নিউ বা রিবোট অপশান থাকবে সেখানে তোমরা ক্লিক করলেই তো নতুন করে আবার একটা নতুন চলে আসবে এবং তোমরা সিকিউরিটি কোড হিসেবে সেটা দেবে। এরপরে কী করতে হবে, সম্পূর্ণ ফর্মটা ঠিকমতো ফিল আপ করার পর তোমরা এখানে আই হ্যাভ রিড অর্থাৎ তোমরা সমস্ত তথ্যটা ঠিকভাবে পড়েছো, এরপরে কি এবং তো ঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপটা করেছো, এই দুটো অপশানে টিকমার্ক করতে হবে। এই দুটো অপশানে টিকমার্ক করার পরেই তোমার যে ফর্মটা সেটা ভালোভাবে পড়ে নেবে যে সমস্ত তথ্যটা ঠিকভাবে আসে নাকি এবং ঠিকভাবে তথ্যগুলো দিলে নাকি। এরপর যে ফাইনাল যে সাবমিট অপশানটা, এখানে একটা সাবমিট অপশান দেখতে পাচ্ছ, এমনকি সাবমিট ফাইনাল একদম সাবমিট অপশানটা ক্লিক করবে এবং এরপরে তোমরা এই যে তোমাদের যে ফর্মটা ফিল আপ করলে এটা তোমরা নাম নথিভুক্ত করার জন্য তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমাদের যে নামটা নথিভুক্ত করার জন্য চলে যাবে। এরপর তারা ভেরিফিকেশন করবে এবং যখন সময় হবে তোমাদের অবশ্যই ডেকে নেওয়া হবে যে তোমার তথ্যগুলো ঠিকভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চাওয়া হবে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের কোনোরূপ কোথাও তোমাদের যে কাগজপত্র এটা জমা দিতে হবে না, এটা মনে রাখবে সকলে যে কোনোরূপ কাগজপত্র কোথাও জমা দিতে হবে না। যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তরফ থেকে তোমাদের যে ব্যাংক তরফ থেকে তোমাদের কল করা হবে এবং বলা হবে যে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ঠিকভাবে আগে জানবে, তারপরে তোমরা অবশ্যই যাবে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম যে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমার ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তোমরা যারা ভিডিওটা হয়তো কোথাও একটু ছেড়ে গেছো তো সেক্ষেত্রে ভিডিওটা পুনরায় আবার ভালো করে দেখে নাও যে তোমাদের কোথাও কী করতে হবে। তো সেক্ষেত্রে এই রিলেটেড কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা যায় আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এছাড়াও তোমাদের সুবিধাতে বলে রাখি তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কন্ট্যাক্ট আস বলে একটা নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাবে, যেমন কি দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে। এখান থেকে তোমরা কোনোরূপ মানে তোমার কোনো প্রবলেম হলে তোমরা এখানে হেল্পলাইন নম্বরে কল করতে পারো এবং মেল, যেমন কি দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নম্বর এখানে পরিষ্কার করে দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি 033, এখানে পরিষ্কার করে যেমন কি দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 03323376300। এই অপশান নাম্বার তোমরা অবশ্যই কল করতে পারো এবং অফিসিয়াল যে টাইম বা হাওয়ার্স রয়েছে মোটামুটি সেই টাইমের মধ্যে তোমরা অবশ্যই কল করতে পারো এবং হলিডেগুলো বাদ দিয়ে, এবং মেল করতে পারো। এবং হচ্ছে এমপ্লয়মেন্ট এখানে দেওয়া আছে, মেলটাও এখানে পরিষ্কার করে তোমাদের দেখতে পাচ্ছ, আশা করছি এমপ্লয়মেন্ট ব্যাংক wb@wb.gov.in তোমরা মেল করতে পারো। তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।